আর বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ বেশ কিছুদিন পর আমি রান্নার সমাহার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন যে আমি বানাবো খাস্তা মচমচে নিমকি। ঝিমঝিম বৃষ্টি ঝরা সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি এই রকম এক প্লেট নিমকি নিয়ে ফ্যামিলির সাথে বসে পড়া যায়, তাহলে আড্ডাটা পুরো জমে যায়। নিমকি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, এই কাপে 2 কাপ, আর তার সাথে নিয়ে নিয়েছি নুন, আর এটা নিয়েছি আমি বেকিং পাউডার হাফ চামচের মতন, আর 2 চিমটের মতন বেকিং সোডা, আর নিয়েছি একটুখানি হাতে ঘষে নিয়ে জোয়ান, আর হাফ চামচের মতো কালো জিরে। এরপর আমি আধ কাপের মতন ঘিকে গলিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি এই ময়দার মধ্যে ঢেলে দিলাম, আর তার সাথে দিয়ে দেব 3 চামচ, চা চামচে 3 চামচ সানড্রপ। এবার এগুলোকে আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে মেশানোর পর, ভালো করে মেশানোর পর দেখা যাবে যে হাতে করে আমি যখন এটাকে চাপ দেবো তখন এটা দলা পেকে যাবে। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এটা দলা পেকে যাবে। আর যখনই এটা দলা পেকে যাবে বোঝা যাবে যে এতে ময়নটা খুব ভালো হয়েছে। আর এরপরে দিয়ে দেবো একটু কুসুম কুসুম গরম জল। এবার এটাকে ভালো করে আমি মেখে ডোটা তৈরি করব। অল্প অল্প করেই জলটা দেব, একবারে দেব না, কারণ ময়দা তো, ময়দা আর বিশেষত নিমকির ময়দা বেশি জল দিলে তো নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে সেটা ভালো হবে না। আমার প্রায় ময়দাটা মাখা হয়েই এসেছে। এবার এটাকে আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এটা কিছুক্ষণ রেস্টে থাকলে আবার এটা সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর আর ময়দাটা মাখা হয়ে গেছে, খুব সুন্দর এই হাতে করে আমি বুঝতে পারছি। তো এবার দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ রেস্টে থাকলে এটা সুন্দর সেট হয়ে যাবে। এই ঢাকা খুলে আমি এটাকে আর একবার মেখে নেব, নইলে ভেতরে হাওয়া ভরা থাকলে বেলার সময় অসুবিধা হবে। এই জন্য আমি এটাকে আবার ভালো করে আর একবার ঠেসে নিলাম। এবার এটার থেকে আমি বড় বড় করে প্রথমে লেচিগুলো কেটে নেব, তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি বেলবো ছোট্ট ছোট্ট করে। এখন প্রথমে এটা আমি নিয়েছি রুটির আকারের, একটা রুটির যেটা হয় তার থেকেও হয়তো একটু ছোট, রুটির থেকেও একটু ছোট, সেই আকারে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আমি নিয়েছি। এবারে এগুলোকে আমি বেলবো। আমি এখানে 3 ধরনের শেপের নিমকি তৈরি করা দেখাবো। যদিও নিমকির শেপ একটাই হয়, আমি 3 ধরনের ভাবে ওই একটা শেপকেই 3 ধরন করে বেলে কেটে দেখাবো। এইভাবে প্রথমে আমি এই নেচিটা থেকে রুটির আকারে বেলে নিচ্ছি। একবারে পাতলা করে আমি বেলবো, আর যাতে একবারে চাকিটার সাথে আমার এটা লেগে যায়। এরপরে এর মধ্যে ঘি দিয়ে দিলাম, যদি চামচের সাহায্যে হয়তো ভালো, নয়তো এইভাবে একটা ব্রাশে করে গোটা রুটিটার গায়ে ঘিটা মাখিয়ে দিলে ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো ময়দা, যাতে এটা ফোল্ড করার পর ভেতরের ভাঁজগুলো একটা আর একটার সাথে চিটিয়ে না যায়। এবারে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, একটা ভাগ রেখে দিয়ে একটা ভাগকে ফোল্ড করে আমি আগে একটা বেলে নেব। দেখুন এইভাবে খুব আলগা হাতে, আমি কিন্তু এটাকে খুব বেশি চাপিনি, আর বেলার ক্ষেত্রেও আমি খুব বেশি চাপবো না, তাহলে নিমকিটার ভেতরে যে ফুলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে আরও একটা আমি বেলে দেখাচ্ছি। এইটা হলো একরকমভাবে, এই একইভাবে আমি এই 2টো বেলে দেখালাম। এবার আমি আর এক রকমভাবে বেলবো। এটা আমি নিয়ে নিলাম, ওর থেকে আরেকটু বড় সাইজের নেচিটা। এবারে এটার থেকে আমি 3টে নিমকি বানাবো। এইভাবে প্রথমে বেলে নিলাম, এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। আগে আমি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর
এইভাবে আমি তিন ভাগে কাটবো, একটাকেই আমি 3 ভাগে কাটবো। কাটা হয়ে গেল। এবার আমি এটাতে ঘি দেব চামচে করে, 3 দিকেই আমি সুন্দর করে ঘিটা মাখিয়ে দেব, যাতে ফোল্ড করার পর সেই ফোল্ডগুলো ওর সাথে চেপে না যায়, একটার সাথে একটা চেপে না যায়, সেটা খেয়াল রাখার জন্য আমাকে ঘিটা ঠিকমতো দিতে হবে। এর মধ্যে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এরপর আমি একটা একটা করে ফোল্ড করে নেব, একটা একটা করে ফোল্ড করে নিয়ে আমি পাশে রেখে দেব। তারপর আমি একটা একটা করে বেলবো। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এইগুলোকে ফোল্ড করতে হবে। এবারে একটা একটা করে আমি বেলে নিচ্ছি, এইভাবে বেলে নেবো একটা একটা করে। খুব হালকা হাতে বেলতে হবে, যাতে ভেতরে ভাঁজটা বা ফোল্ডটা চেপে না যায়। এইভাবে বেলে নিলাম। এবারে আমি এই যে একটা নেচি নিয়েছি, এটা কিন্তু একদম লুচির সাইজের, হ্যাঁ একদমই ছোট এই নেচিটা, একদম লুচির সাইজের। ঘি দিয়ে দিলাম, প্রসেস একই, ওই একটু শুকনো ময়দা এর ওপর ছড়িয়ে দেব। এবারে এটাকে আমি পরোটা শেপে বেলবো, আর পরোটা নিমকি দেখতে একই রকম হয়। হ্যাঁ, এবার এইভাবে এই পরোটা শেপে আমি এটাকে বেলে নিলাম। এই দুটোই আমি একদম লুচির মতো, লুচির সাইজে নিয়েছি। এই হয়ে গেল। তবে হ্যাঁ, ঘি দিয়ে আমি ময়দা শুকনো ছড়িয়ে ওই একইভাবে আমি বেলবো। হ্যাঁ, আর একটা বন্ধুরা, যে নিমকিটা যখন ভাজবো আমরা, সেটা আমাদের মাথায় রাখতে হবে, তেলটা যেন খুব গরম হয়ে না যায়। সিঙাড়া বা নিমকির ক্ষেত্রে তেল কিন্তু খুব গরম হলে চলবে না, মনে হবে যেন ঠান্ডা তেল, কিন্তু তাতেই আমাদেরকে ভাজতে হবে। এবারে বেলা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এগুলোকে ভাজবো। দেখুন বন্ধুরা, তেলটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন আমি ঠান্ডা তেলে দিয়েছি, কিন্তু তেলটা ঠান্ডা নয়, আবার খুব যে গরম হয়ে গেছে তাও না। এইভাবে নিমকিটা ভাজলে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন এটাকে স্টোর করতে পারবেন, কমসে কম 7 থেকে 12 দিন। আর এটা আপনি ইচ্ছে মতো, সময় মতো, খুশি মতো খেতেও পারবেন। এই একইভাবে মুচমুচে এবং খাস্তা দুটোই থাকবে। সকাল বিকাল যখনই ইচ্ছা হবে আপনি চায়ের সাথে খেতেও পারবেন। দেখুন কি সুন্দর নিমকির রঙটা হয়েছে। ঠিক এইভাবেই সমস্ত নিমকিগুলো আমি ভেজে ফেলব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আমি কোনো একটা রেসিপি বা কোনো কিছু দিলে সেটা আপনার কাছে আগেই পৌঁছে যাবে। আর সবার আগে খুব 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 সুস্থ থাকবেন, এই ওয়েদারে ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা। আবার কোনো অন্য রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবে।